ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি। আর এদিকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে 9টা বেজে গেছে। আজ একটু ঘুম থেকে উঠতে বন্ধুরা দেরি হয়ে গেছে, তো বাইরে উঠে দেখছি প্রচুর রোদ ঝলমলে ওয়েদার। তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিই, তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম ছাদে এসে। তো আর দেখো এসে নিচে দাঁত ব্রাশ করছি। আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আমি শীতকালে ন্যাচারালি 8:30 9টায় ঘুম থেকে উঠি, কিন্তু গ্রীষ্মকালে ওই বড় জোর হলে 7টা বাজে, না হলে 6:30টায়ও কোনো দিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তখন 6:30টাতেও উঠে যায়, না হলে শীতকালে এই গ্রীষ্মকালে ওই 7টা বড় জোর হলে। আর ঘুম থেকে উঠে গেছে, তো আজ শরীরটা একটু ভালো নয়, তো সকালবেলায় উঠে একটু ওআরএস খেয়ে নিচ্ছি। কেন জানি না শরীরটা হঠাৎই খারাপ করছে ঘুম থেকে উঠে। তো ভাবলাম যে 1 গ্লাস ওআরএস করে খাই। আর ওআরএসটা খেয়ে নিলে আমার শরীরটা কিন্তু মানে সুস্থ থাকে। আর আজকে অনেক কিছুই কাজকর্ম আছে, যেহেতু তোমাদের দাদাভাই এতদিন বাড়িতে ছিল। তো সমস্ত কাজকর্ম মানে রান্নাঘরের অবস্থা একদমই শোচনীয়, তো সমস্ত ডিপভাবে ক্লিন করতে হবে রান্নাঘরটা। তো 1 গ্লাস ওআরএস খেয়ে নিয়ে দেখো এই যে রান্নাঘরটার সব পরিষ্কার করতে আসছি। তো গ্যাস ট্যাস পুরো নোংরা করে দিয়ে গেছে। মানে ও থাকলে 1 2 দিন রান্না করে, যেমন মাংস টাংস হলে ও রান্না করে। তো আমি তো এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করছি। আর এই পরিষ্কার করতে করতেই তোমাদের দাদাভাই একটু পরেই আবার চলে আসবে। তো ও ডিউটিতে যায়নি, ও বললো যে আজকে অসুবিধে আছে, ডিউটি যাব না, অনেক কিছু কাজকর্ম আছে। তো তখন আমি ভাবলাম যে ও বাড়িতে থাকা মানে আবার রান্না বান্না করতে হবে। তো ওকে বললাম যে সকালে উঠে কি খাবে, এদিকে বেলাও হয়ে গেছে। তো ও বললো যে ছোলার ডাল যেহেতু ভেজানো আছে, তো একটু ছোলার ডাল প্রেসারে বসিয়ে দাও আর কিছু লুচি করো। তো ও ন্যাচারালি তেলের জিনিস খেতে পছন্দ করে না, তবুও মানে আজকে যখন মুখ ফুটে বলল তো করেই দিব ভাবছি। তো চটচট করে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, একটু সাবান দিয়েও ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি মানে আমার রান্নাঘর আর বাথরুম আর বিছানা এগুলো আমার ডিপভাবে ক্লিন চাই নচেত আমার মানে মনটা যেন খুঁতখুঁত করে। তো এদিকে দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার করে মুছামুছিও হয়ে গেছে। আর কিছু সিঙ্কে বাসন জমেছে, তো বাসনগুলো ঝটাপট করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটু লুচি আর একটু ছোলার ডাল তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে দেবো। যেহেতু মুখ ফুটে বলেছে, ও কোনোদিনই কোনো খাওয়ার মুখ ফুটে ততটা বলেনি। তো এদিকে দেখো আর আমি খাবো মুগের সিদ্ধ, তো আমি একটু মুগ সিদ্ধ বাটিয়ে করে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো লাল লাল, তোমাদের দাদাভাই একটু লাল লাল লুচি ভাজা খেতে পছন্দ করে। আর এদিকে দেখো এই যে ছোলার ডালও আমার হয়ে গেছে, ঘুরে গ্যাসের অবস্থা শোচনীয়। যাই হোক, আর এদিকে দেখো একটু চা করে নিয়েছি আমি খাবো। আর তোমাদের এত কাজের চাপ ছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। তো ভাতও করেছি, এদিকে খাসির মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাও করে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো কোনো ভিডিও কিছু শ্যুট করিনি। তো এখানে দেখো মাংস আমি বেড়ে নিয়েছি, আমি খাবো, ও কিন্তু খেয়ে নিয়েছে। আর ওটা এই মাংসটা আছে, ওটা ও বেলা খাবো। তো আর আমি এই যে ওর খাওয়া হয়ে গেছে, ও একটু টাইমলি খায়, মানে তবু আজকে 1:30টা বেজে গেছে। আর এদিকে দেখো খাসির মাংসের চর্বিটা, এরকম চর্বি খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এখন কিন্তু ভাত নিয়ে যে বসে গেছি। বড়ি ভাজা করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম আর মাংস, তো এই দিয়ে ভাত খাবো। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে এদিকে সমস্ত মোছা ধোয়া সমস্ত কিছু করে নিয়েছি। একটু বেলাও হয়ে গেছে, প্রায় 3টে 3:30 বেজে গেছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিছু ডিম এনেছিল, তো এই পাতা থেকেই ডিম নিয়ে ও 3 4টা ডিম খেয়ে নিয়েছে। আর আমি দেখো এই যে নিয়ে ফ্রিজ থেকে পুড়ে পুড়ে রাখছি, এই সরি এখান থেকে নিয়ে ফ্রিজে পুড়ে রাখছি। এই দেখো ফ্রিজে আমার ডিমগুলো পোড়াও হয়ে গেছে। এখনও স্নান হয়নি, যেহেতু ঘর মোছাটা বাকি ছিল, তো ভাবলাম যে ঘরটা মুছে দিয়ে তারপরে স্নান করব। কেননা আমি আজকে ভাত খেয়ে নিলাম, আমি স্নান না করে ভাত খাই না। তো কোনো দিন কাজের চাপ থাকলে করতেই হয়, না হলে সমস্ত কাজ করে আমাকে স্নান করে নিলে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত কোনো ইন্ট্রো দিতে পারিনি, শরীর সকাল থেকে খুব খারাপ ছিল। আর তারপরে সমস্ত কাজ টাজ করলাম। আর আজকে এই যে একটা পুচকু, এই যে আমাদের পুচকু পড়াশুনো করতে আসছে, কি পড়বে তা জানিনি। তো এর কি কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি। ও নার্সারিতে, এখানে কেভি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ে। আর হচ্ছে একে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যে একে পড়াতে এসেছি। তো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। আজকে একটু বাজারে যাব, কিছু কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আর এদিকে দেখো অনেকটা দুধ জমা হয়েছে, পুরো লাল লাল করে মেরে রেখেছি। তো তোমাদের দাদাভাই গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে, তো ফ্রিজে অনেকগুলো গাজরও ছিল, তো ভাবলাম একটু গাজরের হালুয়া বানিয়ে রাখি। আজকে আর খাবে না, যেহেতু মাংস টাংস লুচি টুচি অনেক কিছুই খেয়েছে। তো গাজরটা এই যে গ্রেড করে নিয়েছি, কাল সকালে খাবে, বানিয়ে ওটা ফ্রিজে রেখে দেবো। তো ওর জন্য দেখো একটু গাজরের হালুয়া বানাতে বসে গেছি। আর আমার গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে দেখো ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু কাজু ভেজে নিচ্ছি। দিয়ে গাজরটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে দুধ দিয়ে একটু চিনি দিয়ে একটু এলাচ দিয়ে নামিয়ে দেবো। আর আমি কিন্তু অনেকে গাজরের হালুয়ার দুধটা একদমই মেরে মেরে দেয়, আর আমি একটু একটু ঝোল ঝোল রাখি। তো সেটা খেতে ভালো লাগে আমার। আর দেখো গাজরের হালুয়া কিন্তু গরমের থেকে একটু ফ্রিজে রেখে খেলে তারপরের দিন এটা খেতে কিন্তু মানে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো এলাচটা ওই যে শিলনোড়াটা একটু থেতো করে নিলাম আর দিয়ে দিচ্ছি, আমার হালুয়াটা হয়ে আসছে। তো দেখো এই যে হালুয়াটা রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।